আজকে আমরা চলে এসেছি আরো একটা নতুন মোমোর রেসিপি নিয়ে। তো আজকে আমরা তৈরি করব সয়াবিন দিয়ে মোমো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। তো এর আগে আলুর মোমো দেখিয়েছিলাম, তোমরা সবাই অনেক পছন্দ করেছো। তো আজকে তাই চলে এসেছি সয়াবিনের মোমো নিয়ে। তো চলো সয়াবিনটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দেবো, সয়াবিনগুলো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। এবার আমি মোমোর জন্য ময়দাটা মেখে নেব। একটু নুন দিয়ে দেবো, জল দেবো, ময়দাটা মেখে নেব। দেখো আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। সয়াবিনটা দেখো, সয়াবিনটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে। দেখছি এটাও মনে হচ্ছে আমাদের হয়ে গেছে। সয়াবিনটা দেখবো, দেখো একদম ফুলে গেছে। সয়াবিনটা ফুলে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। সয়াবিনটা একটু ভালো করে সিদ্ধ করে নিলে কি হবে, সয়াবিনের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না মোমোটা করার সময়, আর খেতেও ভালো লাগবে। খেতে ভালো লাগবে। সয়াবিনগুলো জল ঝরিয়ে আমি তুলে নেব। তো সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, আমি জলটাকে চেপে বার করে নেব সয়াবিন থেকে। চেপে জলটাকে ভালো করে আমি বার করে নিয়েছি, যে সবগুলোই হয়ে গেছে। তো আমি সয়াবিনগুলোকে ভালো করে জল চেপে নেওয়ার পর এভাবে হাতে করে একটু এরকম করে খুলে খুলে নিচ্ছি। কারণ মিক্সিতেও করা যেত, মিক্সিতে করলে কি হয় একদম পুরো পেস্ট হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। এইভাবে করলে ভালো লাগে বলে আমরা এইভাবে বাড়িতে করি। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। সয়াবিনটাকে এইভাবে কুচো কুচো করে নিয়েছি, দেখো ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা একটু বেশি লাগবে, তবে কিন্তু টেস্টটা ভালো আসবে। পেঁয়াজের কুচোটাও একটু বেশি করে দিতে হবে। আর সব কিছু খুব ভালো করে মাখতে হবে। লঙ্কার কুচোটাও দিয়ে দেবো, যা বাকি পেঁয়াজ আছে সব দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের কুচো সব কিছু দিয়ে আমি মাখছি, ভালো করে মাখবো। এবার দিয়ে দেবো সয়া সস, আরও একটু লাগবে, আরও একটু সয়া সস দিয়ে দেবো। ভিনিগার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সয়া সস, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো। সয়াবিনটা আমি নুন দিয়েই সিদ্ধ করেছিলাম, কিন্তু আরও একটু নুন লাগবে, দিয়ে দিলাম। এতগুলো জিনিস পড়েছে, চাট মশলা লাগবে। আর সব কিছুকে ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখা হবে মশলাটা কিন্তু তত সুন্দর তৈরি হবে। তো আমি এখানে কিছুটা তুলে রেখেছি, সবটা করব না, আর এটাতে করব। এর মধ্যে আমি অল্প একটু ধনেপাতার কুচো দিয়ে দিলাম। এর আগে আমি ধনেপাতার কুচো কখনো দিইনি, আজকে দিয়ে দেখি কেমন লাগে। সাদা তেল দিয়ে দেবো, এখানে 2 চামচের মতো সাদা তেল দিতে হবে। আর ওইটাতেও দেবো। তো দেখো আমাদের ময়দাটা তো মাখাই ছিল মোমোর জন্য। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচিগুলোকে আমি কেটে নেব। লেচিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, সাইডে ময়দা রেখে দিয়েছি। ময়দায় মাখিয়ে ছোট ছোট করে বেলে নেব। বন্ধুরা দেখো আমাদের মোমো লেচি কাটা হয়ে গেছে, আর বেলাও হচ্ছে। মোমো স্টিমার আমাদের চলে এসেছে, এবারে আমরা জাল দেবো, মোমো তৈরি হবে। দেখো এবার আমি মোমোটা তৈরি করে নেব। পুরটা একটু বেশি করে দিয়ে দিলাম। কুচিটা পাচ্ছি না, দেখো এভাবে আমি একটা সহজ ডিজাইন বানিয়ে দিলাম। তো মোমোর ডিজাইন তো অনেক কঠিন হয়, আমি সহজটাই করতে পারি। তো তোমরা যদি ভালো পারো তো করবে।
আমি করেছি দেখলে হাসবে। এই দেখো আমার তো আরো বেশি হাস্যকর, মানে খেতে ভালো হলেই না, খেতে মশলা তো ভালো, যেমন ডিজাইন হোক। ডিজাইনটা আমরা এটাই পারি, অন্যটা পারি। আমি পারি না সত্যি কথা, আমি চেষ্টা করছি, কোনো না কোনো একদিন আমি ঠিক করবোই, দেখাবোই তোমাদের। মোমো স্টিমার চাপিয়ে দিয়েছি, জলও দিয়ে দিচ্ছি। তো আমি একটুখানি মোমোর এই যে স্টিমারটা আছে ওর ওপরে একটু তেল মাখাতে হয়, মাখিয়ে দেবো, তাতে মোমোগুলো আটকে যাবে না। তোমরা যাতেই করো তার উপরে হালকা করে একটু তেল মাখিয়ে নেবে। এবার বসিয়ে দেবো, আর একটা ঢাকনা আছে, এখন একটু রাখি গরম হোক, তারপরে মোমোগুলো দেবো। বন্ধুরা আমাদের জল ফুটতে শুরু করেছে, আর আমরা এক এক করে মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমরা পরপর দিয়ে দিচ্ছি, জল কিন্তু খুব জোর ফুটছে, তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, দিয়ে চাপা দিতে হবে, আর জায়গা নেই। এই যে চাপা দেওয়ার জিনিস দিয়ে দিলাম, চাপা পড়ে গেছে, এখনো 2-4টে আছে, এখনো হচ্ছে। আর আমরা ডিমটাকে এইভাবেই 20 মিনিট জাল দেবো, তারপরে আমাদের মোমো হয়ে যাবে। এবার দেখবো মোমোটা হয়েছে কি। মোমোটা হয়ে গেছে, এবার তুলে নেব। এটাকে নিচে নামিয়ে নিলাম, নাহলে খুব গরম লাগছে, নামাতে পারছিলাম না। তো একটা হয়ে গেল, আবার একটা চাপিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমাদের মোমো তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে মোমোগুলো, আর এরকমভাবে প্লেটে সাজানো আছে, দারুণ দেখতে লাগছে। আর এর মধ্যে একটুখানি মোমো সস নিয়ে নিলাম, ওহ দুর্দান্ত দেখতে। আগে থেকেই খেতে শুরু করে দিয়েছি, টেস্ট করছি, এত সুন্দর, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এটা ভেতরে তো সয়াবিন দেওয়া আছে, আর এর স্বাদটা হেভি লাগবে। আর সয়াবিনের স্টাফটা খেতে খুব সুন্দর হয়, ভিতরের যে পুরটা হয় খেতে খুব যারা সুন্দর হয়। চিকেন খেয়ে প্র্যাকটিস আছে, অভ্যস্ত, তাহলে কিন্তু খারাপ লাগবে না। যারা ভাবছে নিরামিষ দিনে এরকম রান্না করে খাবে, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে সয়াবিনের মোমো তৈরি করতে পারো, দারুণ। তো তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো সয়াবিনের মোমো। বাড়িতে তো সয়াবিন থেকেই থাকে সবসময়, তো এইভাবে তৈরি করে নাও। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।